নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ পাক বলেন ওয়ানুফিকা ফিস-সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। অন্য আয়াতে আল্লাহ বলেন ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে, ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচাইবেন তারা তো বাঁচলেন, নতুবা আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। কিয়ামত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতুবিল্লাহুস সামাওয়াত ফায়াখুযুহুন্না বিয়ামিনিহি, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কিয়ামত কিভাবে সংগঠিত হবে? আল্লাহ পরমার্থিকারে আলম জানায়া দেন ইদাস সামাউ ফাতারাত, ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হতে থাকবে। বেশি দেরি হবে না, বেশি দেরি হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন কি পরিমাণ দ্রুত কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুইজন মানুষ, একজন কাপড় বিক্রয় করবেন আর একজন কাপড় কেনার জন্য গিয়েছেন। নাশারা সাওবাহুমা, ওই দুইজন ব্যক্তি তাদের কাপড়টা একটু বিস্তৃত করেছেন, কাপড়টা খুলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্রেতার বিক্রেতা কাপড় ভাঁজ করতে পারবেন না, এর আগে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরম শুনো কিয়ামত কি পরিমাণ দ্রুত সংগঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষ তার উটের দুধ দোহন করবে, তার গরুর দুধ দোহন করবে, গাভীর দুধ দোহন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই দুধটুকু পান করতে পারবে না, এর আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর বান্দা বান্দি খাবারের লুকমা প্রস্তুত করবে মুখে দেওয়ার জন্য, নবীজি বলেন মুখে উঠাইতে পারবে না, এর আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এত দ্রুত কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ জানায়া দিয়েছেন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, পুরাটা আসমান টুকরা টুকরা হয়ে যাবে। একটা নয়, দুইটা নয়, যতগুলো আসমান আছে সবগুলো আসমান টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ জানায়া দেন জমিনকে আল্লাহ তাআলা প্রলম্বিত করে দিবেন, লম্বা করে দিবেন। আল্লাহ জানায়া দেন নবীজি তারকাগুলো কষে পড়বে, ছত্রভঙ্গ হয়ে যাবে, সূর্য আলো বিহীন হয়ে যাবে, কিরণ বিহীন হয়ে যাবে, চন্দ্র আলো বিহীন হয়ে যাবে, কিছুই থাকবে না। পুরো দুনিয়ার অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পরমার্থিকারে আলম 7টা আসমানকে ভাঁজ করে নিবেন, ভাঁজ করে নিবেন। ভাঁজ বুঝেন তো? একটা কাগজের টুকরা মানুষ যেভাবে ভাঁজ করে নেন এইভাবে আমরার বাসায় দোলামোছা করে নে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়াতুবিল্লাহুস সামাওয়াত ইয়াউমাল কিয়ামা ফায়াখুযুহুন্না বিয়ামিনিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমানকে ভাঁজ করে নেবেন, 7 আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাঁজ করে নেবেন, দলামোছা করে নেবেন। ফায়াখুযুহুন্না বিয়ামিনিহি, আর 7টা আসমানকে আল্লাহ পাক তার ডান হাতের মধ্যে নিয়ে নেবেন। জয় পাশা সাহেব বাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত পবিত্র মাহে রমাদান উপলক্ষে 7 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের
আজ দ্বিতীয় দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে জোহরের নামাজের পরে আল্লাহর ঘর মসজিদে বসে কোরআন নাজিলের মাসে কোরআনে মাজিদের বিশুদ্ধ তাফসীর শোনার জন্য অসংখ্য অগণিত মানুষ থেকে এখানে বাছাই করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা আজ তিলাওয়াত করেছি সূরাতুল কারিয়া, কোরআনে মাজিদের 101 নম্বর সূরা সূরাতুল কারিয়া। এই সূরাতে আল্লাহ তাআলা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছেন। দুই বিষয়ের আলোচনা এই সূরায় স্থান পেয়েছে। প্রথম নম্বর বিষয়, কিয়ামত কিভাবে সংগঠিত হবে। কিয়ামত যে সংগঠিত হবে সেই কথাটা এই সূরার প্রথম দিকে আলোচিত হয়েছে। অতঃপর কিয়ামত দিনের বিচার, বিশেষ করে মিজান, পাল্লায় মানুষের আমল যে তোলা হবে, ওজন করা হবে, সেই ওজনের কথা আল্লাহ তাআলা এই সূরাতে আলোচনা করেছে। এই দুই বিষয় এই সূরায় আলোচনা হয়েছে। সূরার প্রথমেই আল্লাহ তাআলা বলছেন আল কারিয়া। কারিয়া শব্দের অর্থ হচ্ছে করাঘাতকারী। এটাকে আমরা আরো সহজে বুঝবো, ঠক ঠককারী। অর্থাৎ দরজায় যে ঠক ঠক মানে করাঘাত করা হয়, ঠক ঠক শব্দ করা হয়, এটাকে আরবি ভাষায় বলা হয় কারউন। তো আল কারিয়া মানে টক টককারী। এখানে মূলত কিয়ামতের কথা আল্লাহ তাআলা বর্ণনা করছেন। কিয়ামতকে কারিয়া কেন বলা হয়? কিয়ামত যখন সংগঠিত হবে তখন মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে। যেমন ভাবে হঠাৎ করে কেউ দরজায় টক টক ডাকাইলে, করাঘাত করলে যেমন মানুষের ভয় সঞ্চার হয়, মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, কিয়ামতের সময়ে যখন কিয়ামত সংগঠিত হবে গোটা মানব জাতি ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, বেহুশ হয়ে পড়বে। এজন্য কিয়ামতকে কারিয়া বলা হয়। কিয়ামতের অনেক নাম। আল বুদুরুস সাফিরার মধ্যে হাফিজ জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহু তাআলা কিয়ামতের প্রায় 80টি নাম উল্লেখ করেছেন। কতটা নাম? 80টা নাম কিয়ামতের নাম। কোরআনে বর্ণিত কয়েকটা নাম তো আপনাদের আমাদের সবারই মুখস্থ আছে। যেমন কিয়ামতের এক নাম হলো আল হাক্কা। কোরআনে মাজিদের এক সূরাও আছে, সূরাতুল হাক্কা। আল হাক্কাতু মাল হাক্কা। আল্লাহ বলছেন কিয়ামত করাঘাতকারী। মাল হাক্কা, করাঘাতকারী কি? তো হাক্কা এটাও কিয়ামতের এক নাম। কিয়ামতের আরেক নাম আস-সাখা। সূরা আবাসের মধ্যে এসেছে। সাখা শব্দের অর্থ হচ্ছে ধ্বংস করে দেনেওয়ালা আওয়াজ। যেই আওয়াজ মানুষকে ধ্বংস করে দিবে। কিয়ামত যখন সংগঠিত হবে তখন পুরা পৃথিবীর মধ্যে এমন এক আওয়াজ হবে, এই আওয়াজে গোটা মানব সম্প্রদায় বেহুশ হয়ে পড়বে। এটা কিয়ামতের আওয়াজ।
কিয়ামতের আরেক নাম আত-তাম্মাহ, কিয়ামতের আরেক নাম আল-গাশিয়া। আত-তাম্মাহ শব্দ সূরাতুন নাজিয়াতে এসেছে। কিয়ামতের আরেক নাম আল-গাশিয়া। কুরআনের এক সূরার নামও আছে সূরাতুল গাশিয়া। কিয়ামতের আরেক নাম আল-ওয়াকিয়া। কুরআনে মাজিদের এক সূরার নাম আছে আল-ওয়াকিয়া। এইভাবে অনেক নাম কিয়ামতের। সেই নামগুলোর মধ্য থেকে একটা নাম হচ্ছে আল কারিয়া, করাঘাতকারী। আল্লাহ বলছেন মাল কারিয়া, করাঘাতকারী কি? প্রশ্ন করছেন। আল কারিয়া, করাঘাতকারী মানে কিয়ামত। আল্লাহ প্রশ্ন করছেন মাল কারিয়া, করাঘাতকারী কি? বক্তা যখন কিছু বয়ান করেন আর উনি যেটা বলবেন ওই ব্যাপারে যদি প্রশ্ন রাখেন তাহলে শ্রোতাদের মনোযোগ আকর্ষিত হয়, শ্রোতাদের দৃষ্টি খুব সহজে আকর্ষণ করা যায়। প্রশ্ন করলে দৃষ্টি আকর্ষণ করা সহজ হয়। তো আল্লাহ কিয়ামত কি, করাঘাতকারী কি, এটা প্রশ্ন করে মূলত আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সুবহানাল্লাহ। মাল কারিয়া। অতঃপর আবার বলছেন ওয়ামা আদরাকা মাল কারিয়া, তোমাকে কিসে জানাবে করাঘাতকারী কি? মানে করাঘাতকারী কি ওইটা তুমি জানবে কিভাবে? আবার দৃষ্টি আকর্ষণ করছে। করাঘাতকারী কি ওটা তুমি কিভাবে জানবে? কোন জিনিস তোমাকে জানাবে করাঘাতকারী কি? ওটা তো আমি আল্লাহ ছাড়া দুনিয়ার আর কেউ আপনাকে জানাতে পারবে না। সুবহানাল্লাহ। মূলত আল্লাহ তাআলা ওই আয়াতের মাধ্যমে সারা দুনিয়ার বেঈমানদের কাছে বার্তা পৌঁছে দিচ্ছেন, এই কোরআন কোন মানুষের বানানো নয়, এই কোরআন মহান আল্লাহ তাআলা কর্তৃক নাজিলকৃত কোরআন। ওয়ামা আদরাকা মাল কারিয়া। তো কিয়ামতের চিত্র আল্লাহ তুলে ধরতে চাচ্ছেন আমাদের সামনে। কারিয়া শব্দ দ্বারাই মূলত কিয়ামতের ভয়াবহতা আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। বাস্তবেই বলুন না, কিয়ামতের দিন কি খুব সহজ না খুব ভয়াবহ? খুব ভয়াবহ। কি পরিমাণ ভয়াবহ! আল্লাহ পরবর্তীকারে আলম কিয়ামতের দিনের ব্যাপারে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ বলেছে। কখনো কখনো আল্লাহ বলছেন ইয়াউমুন আযীম, কিয়ামতের দিনটাকে মহাদিন বলেছে। মহাদিন, বড় দিন। তো ইয়াউমুন আযীম, মহাদিন, কিয়ামতের দিন। কোথাও কোথাও বলছেন ওয়ায়াদারুনা ওয়ারাআহুম وَيَذَرُونَ وَرَاءَهُمْ يَوْمًا ثَقِيلًا। আল্লাহ বলছেন মানুষ দুনিয়াকে প্রাধান্য দেয়। ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা, সূরাতুদ দাহর। আল্লাহ বলছেন এরা কারা? যারা দুনিয়াকে পছন্দ করে। ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, অথচ তাদের সামনে রয়েছে ভারী দিন, ভারী দিন, ভারী দিন। সুবহানাল্লাহ। কিয়ামতের দিনকে আল্লাহ এই আয়াতের মধ্যে কিয়ামতের দিনকে বলছেন কি দিন? ভারী দিন, ভারী দিন। ওয়ায়াযারুনা ওয়ারাআহুম ইয়াওমান সাকিলা, ভারী দিন। অন্য আয়াতের মধ্যে বলছেন কিয়ামতের দিন বড় কঠিন দিন। ইয়াউমুন আসির, কিয়ামতের দিনকে আল্লাহ বলছেন কঠিন দিন, কঠিন দিন। কিয়ামতের দিন বড় কঠিন দিন, তো মহান দিন, কঠিন দিন, ভারী দিন। সব কথা কোন দিনের ব্যাপারে বলা হচ্ছে? কিয়ামতের দিনের ব্যাপারে বলা হচ্ছে মহাদিন, এরপরে বলা হচ্ছে ভারী দিন, এরপরে বলা হচ্ছে কঠিন দিন। কিয়ামতের দিন এত কঠিন, বাস্তবিক অর্থে কিয়ামতের দিন কি পরিমাণ কঠিন হবে আল্লাহ বলছেন আল কারিয়া।
কিয়ামতের দিন যেদিন সংগঠিত হবে, এই দিন মানুষের অন্তরাত্মা কেঁপে উঠবে, মানুষের আত্মা কেঁপে উঠবে। কেন কেঁপে উঠবে? এর কারণ হইল কিয়ামতের দিনের ভয়াবহতা। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের দিনের ভয়াবহতাটা আসলেই কি? আল্লাহ বিভিন্ন স্থানে কিয়ামতের দিনের ভয়াবহতার কথা বলছেন। সামান্য ভয়াবহতা আমরা আলোচনা করি। কিয়ামতের দিনের আসলেই ভয়াবহতা বলতে কি? কিয়ামতের আগের ভয়াবহতাটা কেমন? আইনে কিয়ামত, যখন কিয়ামত সংগঠিত হবে সেই সময়ের ভয়াবহতাটা কেমন? আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে মাজিদের মধ্যে সব কিছুই বয়ান করছেন। কিয়ামত তো সংগঠিত হবে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংগায় ফুয়ের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাইফা আনাম ওয়াসাহিবুস সূরি কাদিল তাকাবাল কারন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে স্বস্তি দিয়ে থাকতে পারি, নিশ্চিন্তে থাকতে পারি? ওয়াসাহিবুস সূরি কাদিল তাকাবাল কারন, অথচ সিংহাওয়ালা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সিংহা উনি মুখের মধ্যে লাগায় রাখছেন। ওয়াস্তামাআল ইদিন, এবং উনি অনুমতির জন্য অপেক্ষা করছেন। অনুমতি দিবেন, দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে ইসরাফিল সিংহায় ফু দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কিভাবে স্বস্তিতে থাকতে পারি? ইসরাফিল সিংহায় ফু দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দিন ইসরাফিল সিংহায় ফুৎকার দিবেন, আল্লাহ পাক বলেন, ওয়ানুফিকা ফিস সূর, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, ফাফাজিআ মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আল্লাহ বলেন আসমান জমিনে যারা আছে সবাই ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে। অন্য আয়াতে আল্লাহ বলেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। ইল্লা মান শাআল্লাহ, আল্লাহ যাদেরকে বাঁচাইবেন তারা তো বাঁচলেন, নতুবা আসমানে যারা আছে জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে। কিয়ামত কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতুবিল্লাহুস সামাওয়াত ফায়াখুযুহুন্না বিয়ামিনিহি। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কিয়ামত কিভাবে সংগঠিত হবে? আল্লাহ পরমার্থিকারে আলম জানায়া দেন, ইদাস সামাউ ফাতারাত, ইসরাফিল যখন সিংহায় ফু দিবেন, সিংহায় ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কিয়ামত সংগঠিত হতে থাকবে। বেশি দেরি হবে না, বেশি দেরি হবে না। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, কি পরিমাণ দ্রুত কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুইজন মানুষ, একজন কাপড় বিক্রয় করবেন আর একজন কাপড় কেনার জন্য গিয়েছেন। নাশারা সাওবাহুমা, ওই দুইজন ব্যক্তি তাদের কাপড়টা একটু বিস্তৃত করেছেন, কাপড়টা খুলেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্রেতার বিক্রেতা কাপড় ভাঁজ করতে পারবেন না, এর আগে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম শুনো কিয়ামত কি পরিমাণ দ্রুত সংগঠিত হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন মানুষ তার উটের দুধ দোহন করবে, তার গরুর দুধ দোহন করবে, গাভীর দুধ দোহন করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুধটুকু পান করতে পারবে না, এর আগেই কিয়ামত সংগঠিত হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর বান্দা বান্দি খাবারের লুকমা প্রস্তুত করবে মুখে দেওয়ার জন্য, নবীজি বলেন মুখে উঠাইতে পারবে না, এর আগে কিয়ামত সংগঠিত হয়ে যাবে। এত দ্রুত কিয়ামত সংগঠিত হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ জানায়া দিয়েছেন আসমান বিদীর্ণ হয়ে যাবে, আসমান ফেটে যাবে, পুরাটা আসমান টুকরা টুকরা হয়ে যাবে।
একটা নয়, দুইটা নয়, যতগুলো আসমান আছে সবগুলো আসমান টুকরা টুকরা হয়ে যাবে। আল্লাহ জানায় দেন জমিনকে, আল্লাহ তাআলা প্রলম্বিত করে দিবেন, লম্বা করে দিবেন। আল্লাহ জানায় দেন নবীজি, তারকাগুলো কষে পড়বে, ছত্রভঙ্গ হয়ে যাবে, সূর্য আলো বিহীন হয়ে যাবে, কিরণ বিহীন হয়ে যাবে, চন্দ্র আলো বিহীন হয়ে যাবে, কিছুই থাকবে না। পুরো দুনিয়ার অবস্থা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম 7টা আসমানকে ভাঁজ করে নিবেন, ভাঁজ করে নিবেন। ভাঁজ বুঝেন তো? একটা কাগজের টুকরা, একটা কাগজের টুকরা মানুষ যেভাবে ভাঁজ করে নেন, এইভাবে আমরার বাসায় দোলামোসা করে নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতুবিল্লাহুস সামাওয়াত ইয়াউমাল কিয়ামা ফায়াখুযুহুন্না বিয়ামিনিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা 7 আসমানকে ভাঁজ করে নেবেন, 7 আসমানকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভাঁজ করে নেবেন, দলামসা করে নেবেন। ফায়াখুযুহুন্না বিয়ামিনিহি, আর 7টা আসমানকে আল্লাহ পাক তার ডান হাতের মধ্যে নিয়ে নেবেন। সুবহানাল্লাহ। কোন হাতে? ডান হাতে। তো মানুষ ভাঁজ করে বাস হাতের ভেতরে চলে আসে। আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে বলছেন, ইয়াউমা নাতুমিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদু ওয়াদান আলাইনা ইন্না কুন্না ফাইলিন। আল্লাহ বলছেন, ইয়াউমা নাতুবিস সামা, যেই দিন আল্লাহ পাক আসমানকে ভাঁজ করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। কিভাবে ভাঁজ করবেন? আল্লাহ বলছেন, কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, যেমন ভাবে মানুষ বাইন্ডিং এর ভিতরে কিতাবকে ঢুকায় দেয়, অর্থাৎ যেভাবে বাইন্ডিং এর ভিতরে সবগুলো কাগজ ঢুকে যায়, ঠিক এইভাবে আল্লাহ কিয়ামতের সময় পুরাটা সবগুলো আসমানকে তার হাতের ভিতরে নিয়ে আসবেন। এরপর রাসূল বলেন, ওয়ায়াতুবিল্লাহুল আরদিন, আল্লাহ সবগুলো জমিনকে ভাঁজ করে নেবেন। সুবহানাল্লাহ। ফায়াখুযুহুন্না বিয়াসারিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বাম হাত দ্বারা ওই সবগুলো জমিনকে আল্লাহ বিশিমালিহি, বাম হাত দ্বারা আল্লাহ তাআলা এগুলোকে নিজের হাতের মধ্যে নিয়ে আসবেন। এইভাবে কিয়ামতের সামান্য চিত্র, জমিনের অবস্থা, আসমানের অবস্থা। আল্লাহ তাআলা বলছেন, দেখো তো তোমার দিলে কম্পন শুরু হয় কিনা, তোমার হৃদয়ে কম্পন হয় কিনা। যদি হয়ে থাকে তো এই জন্যই আল্লাহ কিয়ামতকে বলছেন আল কারিয়া। সুবহানাল্লাহ। কিয়ামতকে আল কারিয়া বলছেন, যে কিয়ামত মানুষের অন্তরে কম্পন সৃষ্টি করবে, করাঘাতকারী। করাঘাত করলে যেমন মানুষ হতবিহ্বল হয়ে পড়ে, মানুষ হতবিহ্বল হয়ে পড়ে, মানে স্থির হয়ে যায়, না এদিকে তাকায় না ওই দিকে তাকায়। কিছু মানুষ কোনো সময় আশ্চর্যজনক, অথবা কোনো মানুষ কোনো সময় বিভিন্ন চিত্র যখন দেখে, তখন ওই মানুষ একদম অস্থিরের মতো হয়ে যায়, বেহুশের মতো হয়ে যায়। দেখতে দেখা যায় তাকাই রয়েছে আমার দিকে, কিন্তু মানুষ বলে বুবার মতো তাকাই রয়েছে, বলে না? মানে কি, সে কি বলবে কি না কিছু ভেবেই পাচ্ছে না, তার চিন্তার ধারণার বাহিরে ঘটনা এমন ভাবে ঘটেছে, বিস্ময়কর ঘটনা, এমন বিস্ময়ের বিষয়। আল্লাহর বান্দা যেন কত বিকবল হয়ে পড়ছে। কিয়ামতের বিষয়টা বাস্তবেই এমন হবে। আল্লাহ বলছেন, মুকনিঈ মুহতিঈন মুকনিঈ রুউসিহিম, আল্লাহ বলছেন এরা মাথা উপরের দিকে এইভাবে দিতে থাকবে আর তাকায় রইব, মানে কিছু বলার সাধ্য থাকবে না। যেমন ভাবে কেউ যদি হঠাৎ ঘটনার আকস্মিকতা, যখন কেউ কি হয়ে যায়, মানে হতবিহ্বল হয়ে পড়ে, তখন যেরকম এইভাবে তাকায় থাকে, মানে তার কিছু বলার আর সাধ্য নাই।
কিছু কি বলবে কিনা কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছে। কিয়ামতের দিন সব মানুষের অবস্থা এমন হবে। সুবহানাল্লাহ জোরে। আল্লাহ ওই চিত্র বিভিন্ন জায়গায় তুলে ধরেছে। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের চিত্র আল্লাহ তোরে ধরতে গিয়ে বলেন, উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, উম্মত, আল্লাহ আপনাদেরকে বলে গেছেন, ইয়া আইয়ুহান নাস, এরে লোকজন, শুধু ঈমানদারদেরকে বলেন নাই, ঈমানদার বিশ্বাসী ও বিশ্বাসী সকলকে সম্বোধন করে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, এরে লোক সকল, আল্লাহকে ভয় করো এবং কিয়ামতের ভূমিকম্পকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতের সময় যে চূড়ান্ত ভূমিকম্প হবে, ওই চূড়ান্ত ভূমিকম্প বড় মজবুত হবে, বড় কঠিন হবে, বড় ভয়াবহ হবে। আল্লাহ তাআলা ওই ভয়াবহতার চিত্র তুলে ধরেছেন। ইয়াউমা তাদখালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন, হে রাসূল, উম্মতকে জানা দাও, যেদিন দুগ্ধ পানকারিনী মহিলা, স্তন্যদানকারিনী মহিলা তার নিজের সন্তানকে ভুলে যাবে, যেই দিন গর্ভধারিণী মা সন্তান প্রসব করে ফেলবে, কিন্তু সন্তান প্রসবের বেদনা ভুলে যাবে। কেন ভুলে যাবে? আল্লাহ বলেন, তুমি লোকদেরকে দেখবে মাতাল হয়ে আছে, মাতাল হয়ে আছে। আল্লাহ বলেন, এরা মাতাল নয়, মাতাল নয়, মাতাল নয়, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ভয়াবহতা এর চাইতে আরো কঠিন, আরো কঠিন, আরো কঠিন। মা গর্ভধারিণী মা সন্তান প্রসব করা যেই পরিমাণ কঠিন, কিয়ামতের বিষয়টা মানুষের জন্য এর চাইতে আরো হাজার হাজার গুণ বেশি কঠিন। নাউযুবিল্লাহ। এজন্য কিয়ামতের ভয়াবহতা দেখে মা সন্তান প্রসব করে ফেলবে, কষ্ট টেরই পাবে না। কেন বলে এই কষ্টের চাইতে কিয়ামতের ভয়াবহতা আরো কঠিন। নাউযুবিল্লাহ বলেন। ওই কঠিন পরিস্থিতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। তো এটা হলো কিয়ামতের মোটামুটি একটা চিত্র, যেই চিত্র আপনার সামনে আসবে, আমার সামনে আসবে। আপনি ওই চিত্রের সম্মুখীন হতে পারেন, আমি ওই চিত্রের সম্মুখীন হতে পারি। তবে একটা আশার বাণী হলো, কিয়ামত যেদিন সংগঠিত হবে, কোনো ঈমানদার দুনিয়াতে থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালক। আল্লাহ রাসূল বলছেন, কিয়ামত সংগঠিত হবে নিকৃষ্ট জাতির উপরই কিয়ামত সংগঠিত হবে। আরেক হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলার মতো লোক দুনিয়াতে থাকবে, ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। এর মানে মুমিন মুসলমান থাকলে কিয়ামত হবে না, তো কি হবে? হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পরবর্তীকারে আলম সিরিয়ার দিক থেকে অথবা ইয়ামান থেকে আল্লাহ তাআলা এক বাতাস প্রবাহিত করবেন, এক বাতাস প্রবাহিত করবেন, রিহাম মিনাল ইয়ামান আলিয়ানা মিনাল হারির। ওই বাতাস নাকি রেশমের কাপড়ের চাইতেও আরো বেশি মোলায়েম হবে, আরো নরম হবে। রেশমের কাপড়, রেশমের পোশাক যত নরম, ওই বাতাস নাকি আরো নরম, আরো স্নিগ্ধ, আরো মনোরম হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই বাতাস লা তাদাউ কালবা আবদিন, এমন কোন মানুষ যেই মানুষের অন্তরে মিসকালু হাব্বাতিন মিন খারদালিন মিন ঈমান, সরষের দানা পরিমাণ ঈমান ঝাড় দিলে আছে, ওই মুমিনের
বগলের নিচে ওই বাতাস লাগবে, সাথে সাথে ওই মুমিন মারা যাবে। সুবহানাল্লাহ বলেন। এইভাবে দুনিয়াতে যেখানে যত মুমিন আছেন, যার দিলে সামান্য পরিমাণ ঈমান আছে, ওই মুমিনের গায়ে বাতাস লাগবে, মুমিন মারা যাবে। দুনিয়ার অবস্থা কেমন? যে আল্লাহর দুনিয়াতে কোনো মুমিন আর নাই, শুধু বেঈমান, শুধু বেঈমান, শুধু বেঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক এদের উপর কিয়ামত সংগঠিত করবেন। সুবহানাল্লাহ। তাহলে কিয়ামতের চিত্র আল্লাহ তুলে ধরছেন। আল কারিয়া, কিয়ামত করাঘাতকারী। মাল কারিয়া, করাঘাতকারী তুমি কি জানো? ওয়ামা আদরাকা মাল কারিয়া, কিভাবে তুমি জানবে? কিসে তোমাকে জানাবে? কারিয়া কি, করাঘাতকারী কি? আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। করাঘাতকারীকে, কিয়ামতকে, কিয়ামতের চিত্র আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ কিয়ামতের চিত্র তুলে ধরতে গিয়ে বলেন, কিয়ামত কেমন হবে জানো নি? ইয়াউমা ইয়াকুনুন নাস, আল্লাহ বলেন যেদিন মানুষের অবস্থা হবে, যেদিন মানুষ কেমন হবে? কাল ফারাশিল মাবথুস, বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো হয়ে যাবে। বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো হয়ে যাওয়া মানে কি? অর্থাৎ এদিক বিদিক ছুটাছুটি করবে মানুষ, দিক বিদিক ছুটাছুটি করবে। বলুন না, মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে কোন সময়? যখন ভয় ভীতিপ্রদ কোনো অবস্থা মানুষ দেখে, মানুষ ভয়ের কোনো অবস্থা যখন দেখে, তখন মানুষ এদিক সেদিক ছুটাছুটি করে। ঠিক না বেটি? মানুষ এক জায়গায় ছিল মনে করে, হঠাৎ করে যদি ভয়ের কিছু দেখা দেয়, তখন কি সবাই লাইলে নাইনে যাইব না? যে যেদিকে পারবো সেদিকে যাইব, যে যেদিকে পারবে সেদিকে যাবে। ওইটাকেই বলা হয় দিক বিদিক ছুটা। দিক বিদিক ছুটাকে আল্লাহ আমাদের সামনে চিত্রায়িত করেছেন, তুলে ধরেছেন। ওয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেই দিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো। পতঙ্গ পাল বলতে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক উদাহরণ আগে আমি আপনাদের সামনে তুলে ধরি, এরপর বিক্ষিপ্ত পতঙ্গের কথা আপনারা বুঝতে পারবেন। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের অবস্থান তুলে ধরেছেন। আল্লাহর রাসূল উম্মতদেরকে সম্বোধন করে বলেন, এরে উম্মত আমার, আমি তোমাদের জন্য কোন পর্যায়ের ভয় ভীতি প্রদর্শনকারী, ওইটা আগে তোমরা বুঝো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য কেমন? ওই ব্যক্তির মতো, কাল্লাযী আওকাদা নারা, যেই ব্যক্তি আগুন জ্বালালো, আগুন প্রজ্বলিত করলো। বলুন না, যদি আপনি ময়দানে মাঠে আগুন জ্বালান, তাহলে ওই আগুনে পড়ে যাওয়ার জন্য, আগুনে নিক্ষিপ্ত হওয়ার জন্য চতুর্দিক থেকে বিভিন্ন পোকাগুলো, পোকামাকড়গুলো আসবে কিনা বলে? রাস্তায় আগুন জ্বালাইলেন, বাহিরে আগুন জ্বালাইলেন, আপনার ঘরের সামনে, আপনার উঠানে আগুন জ্বালাইলেন রাত্রি বেলা, ওই সময় বিভিন্ন পোকা আগুনে পড়ার জন্য আসে কিনা, উড়াউড়ি করে কিনা? চতুর্দিক থেকে ওই পোকাগুলো, পতঙ্গ পালগুলো আগুনে পড়ে যেতে চায়, আগুনে নিক্ষিপ্ত হয়ে যেতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরে উম্মত আমার, উদাহরণ কার মতো জানো? কাল্লাযী আওকাদা নারা, ওই ব্যক্তির মতো যে আগুন জ্বালাইলো। সুবহানাল্লাহ বলে। এখন আগুন জ্বালানোর পরের অবস্থাটা কি? আগুন জ্বালানোর পরের অবস্থাটা হইল, ওই সমস্ত পোকাগুলা এখন আগুনে পড়ে যেতে চায়। আর ওই আগুন জ্বালানোওয়ালা ব্যক্তি ওই পোকাগুলোকে বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য এদিকে একবার সরায়, ওইদিকে আর একবার সরায়, ওইদিকে সরায়। মানে সে দরদি হইয়া অনুগ্রহ অনুকম্পা করে, আল্লাহর বান্দার দয়াবান অনুগ্রহকারী হয়ে ওই পোকাগুলোকে বাঁচাইতে চায়, রক্ষা করতে চায়, হেফাজত করতে চায়। এগুলোকে এদিকে একবার সরায়, ওইদিকে একবার সরায়, কিন্তু এরপরেও পোকাগুলো পড়ে যেতে চায়, পোকাগুলো পড়ে যেতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উদাহরণ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য ওই ব্যক্তির মতো। আমার উদাহরণ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ক্ষেত্রে কার মতো?
ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি আগুন প্রজ্বলিত করার পরে পোকাগুলো ওই আগুনে পড়ে যেতে চায়, আর সে ওই পোকাগুলোকে বাঁচানোর জন্য এদিকে সরাইতে চায়, কিন্তু এরপরেও পড়ে যেতে চায়। রাসূল বলছেন আখুযু বিহুজাজিকুম আনিন নার। আল্লাহ রাসূল বলছেন, আরে উম্মত, এ আমার উম্মত, হে আমার উম্মত, মনে রেখো জয়পাশার মুসলমান, আপনার রসুল, আপনার রসুল, দরদি রসুল গোটা উম্মতে মুহাম্মদীর জন্য যা জীবনটাকে উনি উৎসর্গ করে দিতে চেয়েছেন, সেই রসুল বলছেন আনা আখুযু বিহুজাজিকুম আনিন নার, আমি তো তোমাদেরকে কোমরে ধরে ধরে জাহান্নাম থেকে তোমাদেরকে হেফাজত করতে চেয়েছি। আপনার সন্তান যখন আগুনে ঝাঁপ দিতে চায় তখন আপনি ওয়াজ করেন না, শুধু বলেন, শুধু ওয়াজ করে না, বাবা আগুনে যাইস না জ্বলে যাবে, আগুনে যাইস না জ্বলে যাবে, আগুনে যাইস না জ্বলে যাবে না। যখন দেখেন আপনার কথা মানছে না তখন কোমরে ধইরা আপনি তাকে আগুন থেকে বাঁচান। আল্লাহ রসুল বলছেন আমিও তোমাদেরকে কোমরে ধইরা ধইরা আগুন থেকে জাহান্নাম থেকে বাঁচাইতে চেয়েছি। সুবহানাল্লাহ। হালুম্মানিন নার, হালুম্মানিন নার, হালুম্মানিন নার। রাসূল বলছেন আগুন থেকে দূরে আসো, আগুন থেকে দূরে আসো, আগুনে যেও না, জাহান্নামে পতিত হইও না, জাহান্নামে পতিত হইও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উদাহরণ হচ্ছে এরকম। এখন তো মোটামুটি বিক্ষিপ্ত পতঙ্গ বুঝে আসছে আপনাদের। বিক্ষিপ্ত পতঙ্গ কি বলে, আগুন জ্বালাইলে যেইভাবে পতঙ্গ পাল এদিক সেদিক উড়াউড়ি করে, একটা এই দিকে যায় তো আরেকটা এই দিকে যায়, দেখছেন না কার্তিক মাসের শেষ দিকে অথবা শুরুর দিকে অথবা আশ্বিন মাসের শেষ দিকে জমিনে যখন ধান টান মাশাআল্লাহ মোটামুটি পেকে আসে, ওই সময় যে মাহফিলগুলো হয়, ওই সময়ের মাহফিলগুলোতে যেখানে বাতি আছে এখানে পোকা আছে না নাই? আছে বলতে একবারে পুরাপুরি অবস্থান নেয় তারা এখানে। তো বলছেন ওই পোকাগুলো আগুন দেখলে যেভাবে উড়াউড়ি করে, কিয়ামতের ময়দানের দিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো। ওয়ায়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। যেই দিন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস, যেই দিন মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গ পালের মতো, মানে দিক বিদিক ছুটাছুটি করবে, উড়াউড়ি করবে। কেন? এরা সিরিয়াল মেনটেন করছে না কেন? শৃঙ্খলা রক্ষা করছে না কেন? বলে আল্লাহর আযাবের ভয়ে, কিয়ামতের দিনের ভয়াবহতা, কিয়ামতের দিনের বিভীষিকার কারণে, এই বিভীষিকাময় পরিস্থিতির কারণে এরা কোনো শৃঙ্খলা রক্ষা করতে পারছে না। এই দিন কোন দিন? কোন দিন? কিয়ামতের দিন। এটাকেই আল্লাহ বলছেন আল কারিয়া। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। আল্লাহ বলছেন যেই দিন পাহাড়গুলো দুনিত পশম, রঙিন পশমের মতো হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন ওয়া তাকুরুল জিবালু কাল ইগনিল মানফুস। আল্লাহ বলেন যেদিন পাহাড়গুলো দুনিত রঙিন পশমের মতো হয়ে যাবে। পশম বলতে যে পশমগুলোর কোনো স্থায়িত্ব নাই, ওই পশমগুলো দুনলে পরে একদম পাতলা হয়ে যায়। সামান্য বাতাস ওই পশমগুলোকে উড়ায় নিয়ে যায়, পশমগুলোকে উড়ায় নিয়ে যায়। আল্লাহ বলছেন শোনো উম্মত, শোনো ভান্ডা বান্দি, যেদিন কিয়ামত সংঘটিত হবে ওই দিন পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক, পৃথিবীর সবচেয়ে মজবুত, সবচেয়ে শক্তিশালী মাখলুক পাহাড়ের অবস্থান কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেল্লা জানায় দেন, অগণবীজি ওয়াল জিবালা আওতাদা। আমি আল্লাহ পাহাড় কেন সৃষ্টি করেছি জানেননি? আমি আল্লাহ তাআলা জমিন বানাইলাম। জমিন ছিল পানির উপর, এইবার পানির উপরের জমিন, পানির উপরের নৌকা, পানির উপরের ভোর। পানির উপরে যদি কোনো কিছু ছেড়ে দেওয়া হয় ওই জিনিসের যেমন কোনো স্থায়িত্ব থাকে না, ঠিক তেমনি ভাবে পানির উপরের বানানো জমিনের কোনো স্থায়িত্ব নাই। নড়াচড়া করে আল্লাহ বলেন পানির উপরের জমিনকে স্থায়িত্ব দেওয়ার জন্য, মজবুত করার জন্য আমি আল্লাহ তাআলা প্যারাক মারলাম। আর প্যারাক মেরেছি আমি আল্লাহ যা দিয়ে, সেই জিনিসের নাম হচ্ছে পাহাড়। সুবহানাল্লাহ। আল্লাহ জমিনকে স্থিতিশীল করার জন্য, স্থায়িত্ব দেওয়ার জন্য
জমিনকে মজবুত করার জন্য কি মারলেন? পেরেক মারলেন। আর পেরেক আল্লাহ কি দিয়ে মেরেছেন? পাহাড় দিয়ে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনকে পেরেক মেরেছেন পাহাড়ের মাধ্যমে। এজন্য দেখবেন সব জায়গায় পাহাড় নাই, আর যেখানে আছে কতগুলো পাহাড় এক জায়গাতে আছে। কেন? লোহা কোন জায়গায় মারতে হয় ওইটা কাঠমিস্ত্রি জানে, আমি জানি না। আরে কথা কোন ঠিক না বেটি? লোহা কোন জায়গায় মারতে হয় ওইটা আপনি জানেন। আপনি তো এখানে মারবেন, এখানে মারবেন, কাঠমিস্ত্রি কয় এখানে না, জুড়ায় জুড়ায় লোহা মারো। কথা বলেন ঠিক না বেটি? তো জুড়ায় জুড়ায় লোহা মারবেন। কাঠমিস্ত্রি জানেন কোন জায়গায় জুড়া আছে, কোন জায়গায় লোহা মারতে হবে। আল্লাহ জানেন জমিনের জুড়া কোন জায়গায় আছে, পাহাড়ও সেই জায়গা। কেন? পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে, এই জন্য যখন ভূমিকম্প হয় ভূতত্ত্ববিদ যারা হয় এরা তত্ত্ব আবিষ্কার করে, তত্ত্ব কিনে যে কোন জায়গার পাহাড়ের অথবা জমিনের স্লেট একটু সরে গিয়েছিল, এজন্য ভূমিকম্প হয়েছে। মেঘালয়ে হয়েছে, হিমালয়ে হয়েছে, ওই জায়গায় ভূগর্ভে জমিনের স্লেট সরে গিয়েছিল, এজন্য ভূমিকম্প হয়েছে। তো কি বুঝলেন কোন কোন জায়গায় জুড়া আছে? কার জানা আছে? আল্লাহর জানা আছে। পুরা জমিনের জুড়া আছে, কোন কোন জায়গায় জোড়া, ওই জায়গায় পাহাড়গুলো আল্লাহ জয়েন করেছেন। আল্লাহ তাআলা জানেন কোন কোন জায়গায় পাহাড় বেশি দিতে হবে। কোথাও দেখবেন এদিকে এক পাহাড়, কোথাও ওই দিকে এক পাহাড়, কোথাও ওই দিকে এক পাহাড়। দেখছেন কাঠমিস্ত্রি লোহা একদিকে মারে না, কয়েক সিস্টেমে মারে, কয়েক সিস্টেমে লোহা দেয়। কেন? সে জানে কিভাবে টিকাইতে হবে। কার জানা আছে? আল্লাহর জানা আছে। তাহলে ওয়াল জিবালা আওতাদা, এখন দেখেন পাহাড়ের মাধ্যমে আল্লাহ জমিনকে স্থির করেছেন। পাহাড় কি পরিমাণ শক্তিশালী। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত বলো দেখি এই দুনিয়াতে শক্তিশালী কি? বলে আল্লাহ তাআলা এই দুনিয়াতে শক্তিশালী মখলুক সৃষ্টি করেছেন পাহাড়। বলে পাহাড় শক্তিশালী মখলুক। এই পাহাড় পুরা জয়পাশনা, পুরা কুলাউড়ার মানুষ মিলে যদি আপনার গাজীপুরের একটা পাহাড়কে ধাক্কা দেই, সরাইতে পারবো তো? পুরো কুলাউড়া সব মিললে পারবেন না। তো কি মনে হইল? পাহাড় শক্তিশালী কিনা? হ্যাঁ, কিন্তু ওই পাহাড়ের চাইতে শক্তিশালী জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ফেরেশতারা বলছেন, আল্লাহ মনে হয় আপনি সবচেয়ে শক্তিশালী মখলুক পাহাড় বানাইছেন। আল্লাহ বলেন, না, পাহাড় কেউ কেটে নেওয়ার মতো জিনিস আমি আল্লাহ বানাইছি। সুবহানাল্লাহ। লোহা দ্বারা মানুষ কুদাল বানায়, আর ওই কুদাল দ্বারা মানুষ পাহাড় কেটে ফেলে, ঠিক না? তাহলে পাহাড়ের চাইতে শক্তিশালী মখলুক আছে না নাই? তো ফেরেশতারা বললেন, মনে হয় সবচেয়ে শক্তিশালী মনে হয় লোহাই। আল্লাহ বলছেন, না, লোহার চাইতেও শক্তিশালী মখলুক আছে আগুন। কি? আগুন। লোহা যে বানায়, আপনি দেখবেন বিভিন্ন কনস্ট্রাকশনে যে কাজ হয়, বিভিন্ন ফ্যাক্টরিতে যেখানে লোহা নির্মাণ করা হয়, লোহা বানানো হয়, যেখানে রড বানানো হয়, এখানে আগুনের মাধ্যমে প্রতিনিয়ত লোহাকে গলানো হচ্ছে, পিঘলানো হচ্ছে। তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে বললেন যে লোহার চাইতে শক্তিশালী মখলুক আগুন বানাইছি। ফেরেশতারা বললেন, তো আগুনই মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন, না, মখলুক বানাইছি পানি। সুবহানাল্লাহ, জোরে বলেন। তো পানি মনে হয় সবচেয়ে শক্তিশালী। আল্লাহ বলেন, না, পানির চাইতে শক্তিশালী মখলুক আছে বাতাস। কি? বাতাস। পানিকে, মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় কোন জিনিসে নিয়ে যাও? বাতাস। বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায়, আপনি দেখেন না মেঘমালা এখানে ছিল, একটু পরেই দেখা যায় এখান থেকে চলে গেছে। কোন জিনিসে লইয়া যায়? মেঘমালাকে বাতাস দৌড়ায়, বাতাস দৌড়ায়, বাতাস দৌড়ায়। বাতাস মেঘমালাকে এক জায়গা থেকে আরেক জায়গায় দৌড়াইতে থাকে। তো বোঝা গেল পানিকেও দৌড়ানোর ক্ষমতা কার আছে? বাতাসের আছে। ফেরেশতারা বললেন, এইবার তো নিশ্চিত সবচেয়ে শক্তিশালী হইল বাতাস। আল্লাহ বলেন, না, বাতাসের চাইতে শক্তিশালী হচ্ছে মানুষের গোপন সদকা। বুঝেন নাই? মানুষের গোপন সদকা, মানুষের গোপন সদকা বাতাসের চাইতে বড় শক্তিশালী।
মানুষ গোপনে গোপনে যে সৎকা করে 1 টাকা 2 টাকা 3 টাকা 4 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 200 টাকা যা সৎকা করে 300 টাকা গোপনে 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 কেউ জানে না, কেউ জানে না, কেউ জানে না। গরিব মানুষ 10টা টাকা হাতে দিল, 20টা টাকা হাতে দিল, 30টা টাকা হাতে দিল, 40 টাকা হাতে দিল, বাস এইটা যেই গোপন ভাবে যে সৎকা করলো, রাসূল বলছেন এই গোপন সৎকার ক্ষমতা বাতাসের চাইতেও আরো বেশি। আমি দেখাইলাম যে আল্লাহর জমিনের মখলুকের মধ্যে পাহাড় বড় শক্তিশালী এক মখলুক। এই পাহাড়ের মতো মখলুক কিয়ামতের দিন তার অবস্থা কেমন হবে আল্লাহ সেই চিত্র তুলে ধরেছেন। ওয়াতাকুনুল জিবালু কালইগনিল মানফুস। আল্লাহ বলছেন যেই দিন পাহাড়গুলো পশমের মতো হয়ে যাবে, পশমের যেমন কোন স্থায়িত্ব নাই, পশম ফু দিলে উড়ে যায়, ফু দিলে উড়ে যায়। আল্লাহ বলছেন কিয়ামতের দিন পাহাড়ের অবস্থা এমন হবে, পাহাড়গুলো দুলার মতো হয়ে যাবে, শুধু ফু দিলেই উড়ে যাবে, ফু দিলেই উড়ে যাবে। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন পরিস্থিতি আল্লাহ তুলে ধরেছেন, পাহাড়ের মতো শক্তিশালী মখলুকের কোনো স্থায়িত্ব থাকবে না। অন্য আয়াতে আল্লাহ বলেন ইয়াউমা তামুরুস সামাউ মাওরা ওয়া তাসিরুল জিবালু সাইরা। আল্লাহ বলছেন যেই দিন আসমান বিদীর্ণ হয়ে যাবে, ওয়া তাসিরুল জিবালু সাইরা, আর যেই দিন পাহাড়গুলো চলতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। যেদিন পাহাড়গুলো কি হতে থাকবে? চলতে থাকবে। চলবো কেমনে? বলে পাহাড়গুলো উঠতে থাকবে, উঠতে থাকবে, ধুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়াবুসাতিল জিবালু বাসসা। আল্লাহ বলছেন যেই দিন পাহাড়গুলো একদম আপনার ধুলার মতো হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, ফাকানাত হাবাআম মানসুরা, একবারে ধুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। এই হলো পাহাড়ের অবস্থা। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পাহাড়গুলো ধুলার মতো উঠতে উঠতে আর জমিনে কোনো উঁচা নিচা জায়গা থাকবে না। পাহাড়গুলো ধুলার মতো উঠতে উঠতে ওই মাটি তো আল্লাহ আর কোথাও নিয়ে যাবেন না। ওই মাটি দিয়ে পুকুর ভরবে, ওই মাটি দিয়ে খাল ভরবে, ওই মাটি দিয়ে বিল ভরবে, ওই মাটি দিয়ে নদী ভরবে। আসমান বিদীর্ণ হবে, আসমানের টুকরাগুলো পড়তে 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 জমিন ভরবে। পৃথিবীতে তো জল বেশি, পৃথিবীতে তো জল বেশি, পৃথিবীতে তো স্থলের চাইতে কি বেশি? জল বেশি। এই জলাশয়গুলো, সাগরগুলো, সমুদ্রগুলো, নদীগুলো, খালগুলো, বিলগুলো ভরবে কেমনে? বলে পাহাড়গুলোর কারণে ভরবে। আসমান বিদীর্ণ হবে, টুকরা টুকরা হবে, ওই টুকরাগুলো জমিনে পতিত হবে, পাহাড়গুলো পতিত হবে, আসমানের টুকরাগুলো সাগরে পতিত হবে, নদীতে পতিত হবে, নদীগুলো ভরে যাবে। ফল কি হবে? আল্লাহ বলছেন কিয়ামত সংগঠিত হবে। আল্লাহর জমিনে কোনো উঁচা নিচা জায়গা নাই, আর কোন কি নাই? উঁচা নিচা জায়গা নাই। আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে বলেন লা তারা ফিহা ইওয়াজাম ওয়ালা আমতা। আল্লাহ বলছেন কোন বক্রতা দেখবেন না, কোন মোড় দেখবেন না, কোন টার্নিং দেখবেন না, কোন মোড় নাই কিয়ামতের ময়দানে, কোন বক্রতা নেই কিয়ামতের ময়দানে। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানের অবস্থা কেমন হবে? আল্লাহ বলছেন কাআন সফসফা, এমন এক হল হবে যেই হলে কোনো উঁচা নিচা জায়গা নাই, একদম লেভেল প্লেইং হবে, লেভেল থাকবে, মাটির কোনো উঁচা নিচা জায়গা নাই। এমন ময়দান হবে কিয়ামতের ময়দান। তাহলে পাহাড়গুলো আর নাই, দোলার মতো উঠতে উঠতে সমতল ভূমিতে রূপান্তরিত হয়ে গেছে। আল্লাহ পরবর্তীকারে আলম বলেন শোনো এইবার জমিনের পুরোটা অবস্থা কেমন হবে। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ইয়াউমা ইযিন তুরাদুন লা তাখফা মিনকুম খাফিয়া। আল্লাহ বলছেন যেই দিন তোমাদেরকে আল্লাহর সামনে পেশ করা হবে,
কেউ আত্মগোপন করতে পারবেন না, লুকাইতে পারবেন না, কেউ লুকাতে পারবেন না, আত্মগোপন করতে পারবেন না, এমন এক অবস্থা হবে। রাসূল বলছেন কিয়ামতের ময়দানের মাটি কেমন হবে? ইহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন বাইদা আফরা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মানুষকে পুরা মাটিতে উত্থিত করা হবে। কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে। হাসরের ময়দানের মাটি কেমন হবে? সাদা হবে, পুরা মাটি হবে। পুরা মাটির সাদা ময়দানে মানুষকে উঠানো হবে। রাসূল বলছেন কাকুরসাতিন নাকিয়্যি, কিয়ামতের ময়দানের একদম সমতল হুয়াকে রাসূল তুলনা করেছেন, উদাহরণ দিয়ে বুঝিয়েছেন। কাকুরসাতিন নাকিয়্যি, রাসূল বলছেন আটার রুটির মতো, ময়দার রুটির মতো। আটার রুটির মধ্যে যেমন কোনো উঁচা নিচা জায়গা নাই, ময়দার রুটির মধ্যে যেমন উঁচা নিচা কোনো জায়গা দেখা যায় না। রাসূল বলছেন কিয়ামতের ময়দান এত লেভেল হবে। রাসূল বলছেন লাইসা ফিহা আলামুল লিআহাদ। এর উম্মত, তোমার জমিনে তো তোমার বাড়ি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, স্কুল আছে, কলেজ আছে, বিভিন্ন বিল্ডিং আছে, স্থাপনা আছে, বিভিন্ন যাত্রী চাউনি আছে, বিভিন্ন চিহ্ন আছে। রাসূল বলছেন লাইসা ফিহা আলামুল লিআহাদ। কিয়ামতের ময়দানের এমন চিত্র হবে, দুনিয়ার কোন মানুষের ঘর বাড়ির কোন চিহ্ন থাকবে না। লাইসা ফিহা আলামুল লিআহাদ, একদম লেভেল থাকবে, লেভেল থাকবে। এই হইল কিয়ামতের ময়দানের সামান্য চিত্র। বুঝে এসেছেনি আমাদের? আল্লাহ তাআলা সূরাতুল কারিয়া এই চিত্রটা সামান্যভাবে আমাদের সামনে তুলে ধরেছেন। লম্বা আলোচনায় আমরা যাব না। কিয়ামতের চিত্র অন্য সূরাতে আল্লাহ আরো অন্যভাবে উপস্থাপন করেছেন। ওইটা আমাদের আলোচ্য বিষয়ের অন্তর্ভুক্ত নয়। শুধু কিয়ামতের সামান্য চিত্রটা আর কিয়ামতের ভয়াবহতাটা আপনাদের সামনে তুলে ধরা হলো। আসুন কিয়ামতের ভয়াবহতার আরেকটা ভয়াবহতা আমরা সামান্য আলোচনা করি। আল্লাহ রাসূল বলছেন تدنى الشمس يوم القيامة على رؤوس الخلائق। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত দিবসে সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। সূর্য মানুষের একদম মাথার উপরে নিয়ে আসা হবে। হাত্তা তাসীরা মিনহুম আলা কাদরি মিলিন আও সিনতাইন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূর্য মানুষের মাথার থেকে কি পরিমাণ দূরে হবে, কি পরিমাণ দূরে হবে। আল্লাহর নবী বলেন 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে। কয় মাইল? 1 মাইল অথবা 2 মাইল দূরে হবে। 1 মাইল বা 2 মাইলের ব্যাখ্যা কি? রাবি আদি যিনি হাদিস বর্ণনা করেছেন সুলাইম ইবনে আমির বলেন লা আদরি মা উরিদ বিল মিল। সুলাইমান ইবনে আমির বলেন হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ মিল দ্বারা কি বুঝিয়েছেন আমি জানি না। আমাসাফাতাল আরদ, জমিনের দূরত্বের পরিমাপ মাইল অথবা কিলোমিটার বুঝিয়েছেন, নাকি আমিল মিল আল্লাযী তুকতাহালু বিহিল আইন, সুরমা দানি থেকে সুরমা বের করে চোখে লাগানোর জন্য যে শলা ব্যবহার করা হয় ওই শলা বোঝানো হয়েছে কিনা জানি না। তাহলে আসুন, যদি মাইল দ্বারা দূরত্ব বোঝানো হয় তো রাসূল বলেছেন 1 মাইল বা 2 মাইল দূরে থাকবে। মোটামুটি তো 3-4 কিলোমিটার মনে করেন সূর্য এর উপরে থাকবে। বর্তমান দুনিয়াতে সূর্য মানুষের মাথার থেকে কোটি 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 বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মাইল দূরে থাকার পরও সূর্যের আলো কি পরিমাণ লাগে। ওই দিন সূর্য মানুষের মাথার থেকে মাত্র 2 মাইল বা 1 মাইল বা 2 মাইল, মাত্র 2 কিলোমিটার বা 3 কিলোমিটার দূরে থাকবে। কি পরিমাণ গরম মানুষের শরীরে লাগবে। আর যদি মাইল শব্দ দ্বারা বোঝানো হয় সুরমা দানির থেকে চোখে সুরমা লাগানোর শলা, সুরমা লাগানোর শলা কত লম্বা হয়? হলা তো আর বেশ থেকে বেশ 1 আঙ্গুল লম্বা হয়। তো নবীর কথা মতো সূর্য মানুষের মাথার থেকে 1 শলা বা 2 শলা উপরে থাকবেন। এর মানে হলো মাত্র অর্ধঘাত উপরে থাকবে সূর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই পরিমাণ উপরে যদি সূর্য থাকে, বুখারী শরীফের রিওয়ায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইয়াকুনুন নাসু আলা কাদারি আমালিহিম
ফিল আরাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের শরীর থেকে ঘাম বের হবে, ঘাম বের হবে, ঘাম বের হবে। কি পরিমাণ ঘাম বের হবে? অন্য হাদিসে রাসূলুল্লাহ বলেন, ইয়ারাকু ইবনু আদম, আদম সন্তানের শরীর থেকে যে ঘাম বের হবে, হাত্তা ইয়াদখাবা মিনহু ইলাল আরদি ৭০ দিরাম। একজন মানুষের শরীর থেকে যে ঘাম বের হবে, ওই ঘামের কারণে আল্লাহর জমিন ৭০ গজ পর্যন্ত ভিজে যাবে। কত গজ? সুবহানাল্লাহ, জোরে বলেন। এটা নবীর কথা, নবীজির কথা। রাসূল বলছেন ৭০ গজ পর্যন্ত মানুষের ঘামে ভিজে যাবে। এই পরিমাণ ঘাম মানুষের শরীর থেকে বের হবে। বুখারী শরীফের বর্ণনা, রাসূল বলছেন কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের ঘন্টা পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের হাঁটু পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের উরু পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম তাদের কোমর পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের পেট পর্যন্ত, কিছু কিছু মানুষের ঘাম থাকবে তাদের সিনা পর্যন্ত, কিছু কিছু ঘাম থাকবে মানুষের কাঁধ পর্যন্ত, কিছু কিছু ঘাম থাকবে মানুষের মুখ পর্যন্ত। নাউজুবিল্লাহ বলেন। কেন? রাসূল বলছেন যার আমল যেই পরিমাণ বেশি থাকবে তার ঘাম তত নিচে থাকবে, যার আমল যত কম থাকবে তার ঘাম তত উপরে উঠবে। আল্লাহ রাসূল বলছেন এটা হলো কিয়ামতের সামান্য একটা চিত্র। এরপর রাসূল বলছেন ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন মানুষকে উঠানো হবে উলঙ্গ অবস্থায়, নগ্ন পায়ে, নগ্ন শরীরে, নগ্ন পদে, নগ্ন দেহে। শরীরেও কোনো কাপড় থাকবে না, পায়েও কোনো জুতা থাকবে না। সূর্য মাত্র 2 আঙ্গুল উপরে, না ধরেন 2 মাইল উপরে ধরেন, এত উপরে সূর্য। আজকের যে রোদ মনে করেন, ওই রোদে পিচ ডালা রাস্তায় খালি পায়ে কয় কিলোমিটার হাঁটতে পারবে বলেন? খালি পায়ে আজকের রোদ্রে পিচ ডালা রাস্তায় খালি পায়ে কয় কিলোমিটার হাঁটতে পারবেন? 50 ফুটও পারবেন না। এখন সূর্য কোটি কোটি মাইল উপরে থাকার পরেও যদি এত গরম হয়, বলুন না সূর্য মাত্র 1 মাইল বা 2 মাইল মাথার উপরে থাকলে কি পরিমাণ গরম হবে বলেন? রাসূল বলছেন ওই দিন পায়ে কোনো জুতা থাকবে না, হাঁটতে হবে ওই ময়দানে, শরীরে কোনো কাপড় থাকবে না। এটা হলো কিয়ামতের সামান্য চিত্র যা আল্লাহ তুলে ধরেছেন, রাসূল তুলে ধরেছেন। ওয়াতাকুনুল জিবালু কালইগনিল মানফুশ। তো কিয়ামত সংঘটিত হবে, এই কথা আল্লাহ এই পর্যন্ত বললেন। এইবার দ্বিতীয় বিষয়ের আলোচনা, কিয়ামতের ময়দানে আমল কি হবে? ওজন হবে। কি ওজন হবে? আসেন আল্লাহ কি বলেন ওইটা আগে বুঝি, এরপরে আমরা কি ওজন হবে তা বোঝার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু فأمه غاوية وما أدراك ما هي نار حامية। الله بولن فأما ما ثقلت موازينه فهو في عيشة راضية। الله بولن অতঃপর যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, যার নেকির পাল্লা ভারী হবে, ফাকুয়া ফি ঈশাতির রাদিয়া, এরা সন্তোষজনক আরামায়েশ সুন্দর ঠিকানা, সুখের ঠিকানায় থাকবে, যাদের উপর মহান আল্লাহ রাজি আর খুশি হয়ে যাবেন। কাদের উপর? যাদের নেকির পাল্লা কি হবে? ভারী হবে। এখন আমাদের 2 বিষয়ের আলোচনা দরকার।
প্রথম নম্বর বিষয় হইল আমলনামা ওজন হবে কার, ওইটা বুঝতে হবে। 2 নম্বর পাল্লায় আল্লাহ কি উঠাবেন ওই কথাটা আমাদেরকে বুঝতে হবে। প্রথম কথা, আমলনামা ওজন হবে কার? মানব 3 ভাগে বিভক্ত। কত ভাগে? 3 ভাগে। একদল মানুষ যাদের ইমান নাই, আমলও নাই, ইমানও নাই, আমলও নাই। আছে না নাই এমন মানুষ? আল্লাহ বলছেন আম্মাল্লাযীনা কাফারু, যারা বেঈমান, যারা ইমানদার নয়, যারা অবিশ্বাসী, আল্লাহ বলছেন ফালা নুকীমু লাকুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ বলছেন কিয়ামতের দিন তাদের আমল ওজন হবে না। কেন? এদের আমল ওজন করার দরকার নাই, ডাইরেক্ট জাহান্নামে। ডাইরেক্ট কি? জাহান্নাম। কেন? ঈমান নাই, বিশ্বাস নাই। এরা একদল মানুষ। 2 নম্বর, এমন একদল মানুষ যাদের ঈমানও আছে, নেকিও আছে, কোনো গুনাহ নাই। কি নাই? কোনো গুনাহ নাই। কেমনে হবে? বলে কোনো গুনাহ নাই, তাও কি হতে পারে? কেন হবে না? আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই ব্যক্তি গুনাহ থেকে তওবা করলো তার জন্য কোনো গুনাহই নাই। সুবহানাল্লাহ। সুতরাং কেউ যদি ঈমান নিয়ে, নেক আমল নিয়ে আর তওবা করে যদি মারা যেতে পারে, এজন্যই তো রাসূল বলছেন ইন্নী লা আতুবু ইলাল্লাহি ফিল ইয়াউমি মিআতা মাররা, আমি তো প্রতিদিন আমার আল্লাহর কাছে 70 বার 100 বার তওবা করি। কতবার? কেন? প্রতিদিন। তো আপনিও যদি প্রতিদিন আল্লাহর কাছে তওবা করতে পারেন, তো আপনি কেমন মানুষ যে আপনার নেকি আছে, আপনার ঈমান আছে, গুনাহ নাই। সুবহানাল্লাহ। এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, ঈমান আছে, গুনাহ নাই, ঈমান আছে, নেকি আছে, গুনাহ নাই, আল্লাহ বলছেন ওই ব্যক্তির আমলও ওজন করা হবে না। ওই ব্যক্তির জন্য আল্লাহর ফয়সালা ডাইরেক্ট জান্নাতি। 2 দল। 3 নম্বর দল আপনার আর আমার দল। বুঝে লাইছেন তো? হ্যাঁ, এখন তো সহজেই বুঝছেন, আপনি আর আমি কারা। আল্লাহ বলছেন ওয়া আখারুনা তারাফু বিদুনুবিহিম খালাতু আমালান সালিহাম ওয়া আখারা সাইয়্যাম। একদল মানুষ এমন যাদের নেকিও আছে, বদিও আছে, নেকিও আছে, বদিও আছে। যেমন আমরা, নেকিও আছে, বদিও আছে। আল্লাহ বলছেন আমলনামা এদের ওজন হবে। যাদের গুনাহ নাই, শুধু ঈমান, শুধু নেক আমল, কোনো গুনাহ নাই, এদের আমল ওজন হবে না, ডাইরেক্ট জান্নাত। যাদের গুনাহ নাই, মানে কিচ্ছুই নাই, ডাইরেক্ট জান্নাতি। আর যাদের গুনার গুনাহ, ঈমান নাই, ডাইরেক্ট জাহান্নামী। আর 3 নম্বর, যাদের ঈমানও আছে, আমলও আছে, বদিও আছে, গুনাহও আছে, আল্লাহ বলবেন এদের আমলনামা ওজন হবে। সুবহানাল্লাহ। এখন আমরা কোন দলে? 3 নম্বর দলের মানুষ। 3 নম্বর দল আবার 2 ভাগে বিভক্ত হবে। কয় ভাগ? 2 ভাগ। একদল মানুষ যাদের হিসাব বড় সহজ হবে। যাদের হিসাব কি বলেন? যাদের হিসাব সহজ হবে। যেমন বুখারী শরীফের মধ্যে রিওয়ায়াত, কিতাবুল ইলম, ইলম অধ্যায়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা এক হাদিস উল্লেখ করেছেন, অধ্যায় এনেছেন। কোন মানুষ যদি কোনো কিছু শুনে, কোনো কিছু বুঝে, আর যদি তার বুঝতে সমস্যা হয়, তাহলে যার কাছ থেকে শুনেছে ওনাকে প্রশ্ন করা তার জন্য জরুরি, প্রশ্ন করে দিতে হয়। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 5 ওয়াক্ত নামাজের পরে এক দোয়া করতে দেখি। রাসূল দোয়া করেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আমার হিসাবকে সহজ করে দাও। আম্মা জান বলেন হিসাব তো হিসাব, ওই হিসাব আবার সহজ হয় কেমনে? হিসাব তো হিসাব, ওই হিসাব আবার সহজ হয় কেমনে? মসজিদের যদি হিসাব নেওয়া হয় তো সহজ হিসাব আছে নি? আর হিসাব তো হিসাব। আম্মা জান বলেন রাসূলের দোয়া আমার বুঝে আসে না। রাসূল বলেন আল্লাহ আমাকে সহজ হিসাব করো। সহজ হিসাব বলতে কি আমি বুঝি না। আমি নবীজিকে প্রশ্নই করে ফেললাম, ইয়া রাসূলুল্লাহ সহজ হিসাব বলতে কি? রাসূল বললেন সহজ হিসাবের অর্থ হইল আমলনামা শুধু আল্লাহর সামনে পেশ করা হবে। কি করা হবে?
আল্লাহ খুলবেন না, ফেরেশতাদের কেউ খুলাইবেন না, আর কোন আমলের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করবেন না। সুবহানাল্লাহ বলেন। ওইটার নাম আমল পেশ করা। আর কঠিন হিসাবের অর্থ হইল, যদি আল্লাহ কোন আমলের ব্যাপারে প্রশ্ন করে বসেন, এটা করলি কেন? যদি প্রশ্ন করে ফেলেন করলে কেন, পারবেন তো জবাব দিতেন? দিয়েন। এটা হইল কঠিন হিসাব। কোন আমলের ব্যাপারে প্রশ্ন করলেন কেন করলি না, অথবা যদি জিজ্ঞাসা করেন এটা করলি কেন, অথবা করলি না কেন, বাস শেষ, আল্লাহ আযাব দিয়েই ছাড়বেন। আল্লাহ আযাব দিয়েই ছাড়বেন। আর সহজ হিসেবের অর্থ হলো আমলনামা দেখবেন আর বলবেন যাও যাও যাও। সুবহানাল্লাহ। দেখেন না, যারা আপনার ইউরোপ যাওয়ার জন্য ট্রাই করে আর এমবেসি যখন ফেস করে, এর আগে কত দোয়া দুরূদ যে পড়ে, কেন পড়ে? প্রশ্ন যেন কম করে। আপনারা ফাইলটা দেখে এই জন্য করে, ঠিক আছে ওকে। ওইটা গেলে বুঝবেন যে সহজ হিসাবের অর্থ হইল ফাইল দিয়ে গেলে কইবেন যাও যাও যাও। সুবহানাল্লাহ। ইমিগ্রেশনে কোন ধরনের প্রশ্ন নাই, এটার নাম সহজ হিসাব। আর যদি প্রশ্ন করা হয় কেন করলেন, কেন করলেন, তো দিলের ধড়কন, দিলের হার্টবিট কি পরিমাণ বাড়ে, এটা বলে কয়ে শেষ করা যায় না, ঠিক না বেঠিক? তো আমরা প্রথমেই বুঝলাম আমলনামা ওজন হবে কার, তা বুঝলাম। এখন আসেন মিজান যে হবে, পাল্লা যে হবে, ওই পাল্লায় উঠানো হবে কি, সেই কথাটা বোঝার দরকার। কি উঠানো হবে, এর আগে বোঝার দরকার পাল্লাটা কেমন হবে। আল্লাহ যেহেতু বলেছেন মাওয়াজিন, পাল্লা, বহুবচন শব্দ ব্যবহার করেছেন। মিজান শব্দের অর্থ পাল্লা, মিজান শব্দের অর্থ হইল পাল্লা, এর বহুবচন হচ্ছে মাওয়াজিন। আল্লাহ এখানে বহুবচন শব্দ এনেছেন, অনেকগুলো পাল্লার কথা বলা হয়েছে। হতে পারে আমলের প্রকার যেমন ভিন্ন, নামাজ এক আমল, রোজা এক আমল, যাকাত এক আমল, হজ এক আমল। সুতরাং নামাজ এক পাল্লায় উঠানো হবে, রোজা এক পাল্লায়, রোজা এক ধরনের দাড়ি পাল্লায়, এইভাবে বিভিন্ন আমল বিভিন্ন পাল্লায় উঠানো হবে। এই জন্য পাল্লার ভিন্নতার কথা বলেছেন, অনেকগুলো পাল্লার কথা বলেছেন। অথবা মানুষ ভিন্ন, এই জন্য পাল্লাও ভিন্ন, এরকম বিভিন্ন কথা হইতেই পারে। তো পাল্লা যে আল্লাহ ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, এটা তো কোনো সন্দেহ নাই। এই ইনসাফের মানদণ্ডটা কত বড় হবে? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে, আমি স্বপ্নে দেখলাম, স্বপ্নে আমি আল্লাহকে বললাম, আল্লাহ আপনি যে মিজান, আপনি যে ইনসাফের মানদণ্ড স্থাপন করবেন, ওই ইনসাফের মানদণ্ডটা আপনি আমাকে একটু দেখান না। আল্লাহ আমাকে ইনসাফের মানদণ্ড দেখাইলেন। ইনসাফের মানদণ্ড যে আমি দেখলাম কত বড়, বলে ইনসাফের মানদণ্ডের একটা পাল্লা 7 আসমান 7 জমিনের চাইতেও আরো বড়। এক পাল্লা, কথা বুঝছেন? এখন একজন মানুষ নেকির পাল্লা যদি বাড়ি হয় তবে হবে জান্নাতি। 7 আসমান 7 জমিনের চাইতেও যেই ব্যক্তির, যেই মিজানের, যেই পাল্লার, যেই ইনসাফের মানদণ্ডের এক পাল্লা এত বড়, দেখি বলেন জয় ভাষার মানুষ, ওই পাল্লা নেকি দিয়ে ভরবেন কেমনে? কোন দিন 7 আসমান 7 জমিনের চাইতে আরো বড়। আল্লাহর রাসূল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন, আল্লাহ এত বড় পাল্লা মানুষ নেকি দিয়ে ভরবো কেমনে? আল্লাহ জবাব দিলেন, চিন্তার কারণ নাই, পাল্লা তো আমি বড় বানাইছি, বর্তা মতো কে বর্তা? আল্লাহই তো বর্তা। আল্লাহ বলেন, আমি যখন আমার কোন বান্দা বান্দির উপর সন্তুষ্ট হয়ে যাব, আমার ওই বান্দা বান্দি আল্লাহর রাস্তায়, আল্লাহর রাহে যদি একটা খুরমাও যদি সদকা করে, এক খুরমা সদকার বিনিময়ে আমি তার 7 আসমান 7 জমিনের চাইতে বড় পাল্লা ভরে দিব। যদি এক খুরমাও সদকা করে, তাহলে পাল্লা কত বড় হবে তাও বুঝলেন। এখন আসেন ওই পাল্লায় কি উঠানো হবে। এক হাদিস থেকে বোঝা যায় ওই পাল্লায় স্বয়ং ইমানদারদেরকে তোলা হবে।
কি তোলা হবে? এখন কিতা মনে করেন খাইয়ে ওই একটু মোটা লাগবো নি আমরা? হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে বড় ছোট ছিলেন, লম্বা তেমন না, মুঠাও তেমন না, কিন্তু রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে সম্বোধন করে বলছেন, আব্দুল্লাহ, বুখারী শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা পায়ের ওজন উহুদ পর্বতের চাইতেও 1000 গুণ বেশি। এর দ্বারা বোঝা যায় হতে পারে নেকির পাল্লায় ইমানদারদেরকে উঠানো হবে। এক নাম্বার 2, فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ, মানুষের নেকির পাল্লা যদি ভারী হয়ে যায়, ওই নেকির পাল্লায় মানুষের নেকি উঠানো হবে, নেকামল উঠানো হবে। 2 নম্বর ব্যাখ্যা, প্রথম নম্বর ব্যাখ্যা কোন আমলকারী বান্দাকে বান্দিকে উঠানো হবে। 2 নম্বর ব্যাখ্যা কোন আমলকে উঠানো হবে। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি নিসফুল মিজান। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহ রাসূল বলেন একবার সুবহানাল্লাহর মাধ্যমে নেকির পাল্লার অর্ধেকটা ভরে যায়। তাহলে বোঝা গেল নেকি উঠানো হবে। এরপরে বলছেন আলহামদুলিল্লাহ কি মিলউহু, আর কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে পুরাটা নেকির পাল্লা ভরে যায়। তাহলে বোঝা গেল নেকি, তিরমিজি শরীফের রিওয়ায়াত, নেকি উঠানো হবে। এটা হলো 2 নম্বর ব্যাখ্যা। 3 নম্বর ব্যাখ্যা, ইনসাফের মানদণ্ডে নেকি এবং ইমানদার নেকিকারী উঠানো হবে। 2 ব্যাখ্যার পরে 3 নম্বর ব্যাখ্যা দেওয়া হচ্ছে, ইনসাফের মানদণ্ডে আমল নামা উঠানো হবে। কি উঠানো হবে? 3 ব্যাখ্যা। প্রথম ব্যাখ্যা, ইনসাফের মানদণ্ডে আমলকারীকে উঠানো হবে। 1 নাম্বার 2, ইনসাফের মানদণ্ডে আমল উঠানো হবে। নাম্বার 3, ইনসাফের মানদণ্ডে আমল নামা লিখা হয়েছে। আমাদের আমল নামা আছে না, ফেরেশতারা যে লিখেন, ওই আমল নামা উঠানো হবে। সুবহানাল্লাহ। তাহলে 3 ব্যাখ্যা হয়ে গেল, আমল নামা উঠানো হবে। এক হাদিস শরীফে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইস্তাখলিসু রাজুলাম মিন উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আলা রুউসিল খালাইক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পরমর্দিগারে আলম সমস্ত উম্মত এই কিয়ামতের ময়দানে উপস্থিত, নবীর উপস্থিত। হঠাৎ করে আল্লাহ তাআলা আমার উম্মত থেকে একজন মানুষকে আলাদা করে নেবেন। আমার উম্মতের ওই মানুষটাকে যখন আলাদা করে নেবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি আমার ওই উম্মতকে আলাদা করে নেওয়ার পরে আমি আমার উম্মতের পুরোটা বিষয় খেয়াল করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফায়ানশুরু আমামাহু 99 সিজিল্লা। আল্লাহ রাসূল বলেন, আমি তাকা দেখি আমার ওই উম্মতের সামনে গুনাহের 99টা গুনাহের ফাইল রেজিস্টার তার সামনে খুলে দেওয়া হয়েছে। এক একটা ফাইল, এক একটা রেজিস্টার, এক একটা খাতা কত বড় কত বড়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদূর পর্যন্ত দেখা যায় গুনাহের এক একটা রেজিস্টার, এক একটা ফাইল তত বড়। সুবহানাল্লাহ। এক একটা গুনাহের ফাইল তত বড়, চোখ মেলে তাকাইলে যতদূর দেখা যায় এক একটা গুনাহের ফাইল এত বড়। তার সামনে যখন গুনাহের ফাইলগুলো আল্লাহ তাআলা উন্মুক্ত করবেন, তাও একটা দুইটা নয়, 99টি গুনাহের ফাইল। কতটা? আল্লাহ পাক ওই লোকটাকে বলবেন, আতুনকিরু মিন হাযা শাইআ। আল্লাহ বলবেন, বান্দারে আমার,
এতগুলো গুনাহ তুমি দেখছো তোমার চোখে, তুমি বলো দেখি একটা গুনাহ কেউ কি তুমি অস্বীকার করতে পারবে? আল্লাহর বান্দা কোনো মিথ্যার আশ্রয় নিবে না, মিথ্যা বলবে না। দুনিয়ার মানুষের স্বভাব হলো মিথ্যার আশ্রয় নেয়া, বিশেষ করে অভিযুক্ত যদি হয় তবে মিথ্যার আশ্রয় নেই প্রথমেই। কিন্তু এই ব্যক্তি মিথ্যার আশ্রয় নিবে না, বলবে আল্লাহ লা ইয়া রাব্বি আই মালিক, আমি একটা গুনাহকেও অস্বীকার করতে পারবো না। স্বীকার, আমি সব গুনাহ করেছি। আল্লাহ বলবেন তো এইবার আরেক জবাব দাও, আযালামাকা কাতাবাতিল হাফিজুন, তোমার কি মনে হয় আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছেন? হয়তো তোমার মনে যে ফেরেশতারা আমল লিখছেন, সুতরাং এরা আমার উপর জুলুম করছেন। আল্লাহ জিজ্ঞাসা করে নিলেন তোমার কি মনে হয় আযালামাকা কাতাবাতি আল হাফিজুন, আমার ফেরেশতারা তোমার উপর জুলুম করেছেন, এটা কি তোমার মনে হয়? আল্লাহর বান্দা বলে লা ইয়া রাব্বি, আয় আমার রব, আপনার ফেরেশতা আমার উপর সামান্য জুলুম করেন নাই। এর মানে যা গুনাহ লেখা সবগুলো ঠিক, সবগুলো কি? আল্লাহ বললেন তো এইবার তুমি জবাব দাও, এতগুলো গুনাহের পরে তোমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যেতে পারে? আল্লাহর বান্দা বলে আল্লাহ সিদ্ধান্ত তো আপনি নিবেন। সুবহানাল্লাহ, কি নিব? আল্লাহর বান্দা বলে আল্লাহ জাহান্নাম দিলে ইনসাফ হবে, জাহান্নাম দিলে ইনসাফ হবে, জান্নাত দিলে দয়া হবে। জাহান্নাম দিলে আর জান্নাত দিলে, আর বিচার রাখছে না করে লইছে? বিচার মতন না, বিচার তো করে লইছে। জাহান্নাম দিলে ইনসাফ, তো গুনাহ স্বীকার, জান্নাত দিলে দয়া। আর আপনি তো শুধু ইনসাফই করেন না, দয়াও তো করেন। আল্লাহ কি শুধু ইনসাফ করেন না, দয়াও করেন? দয়াও তো করেন। আল্লাহ বলেন তো ইনসাফ যে করতাম আর দয়াও যে করতাম, আমল তো দেখাও। নাই, তার জানাই নেই আমল। আল্লাহ বলেন আমার কাছে তোমার একটা আমল আছে। সুবহানাল্লাহ, কি আমল আছে? আল্লাহ ফাতুখরাজু লাহু বিতাকা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতুখরাজু লাহু বিতাকা, আল্লাহর নবী বলেন তার জন্য ছোট্ট একটা কাগজের টুকরা এমন ভাবে বের করা হবে, একদিকে গুনাহের ফাইল কতটি? 99টি। এক একটা ফাইল কত বড়, চোখ মেলে তাকাইলে যতদূর পর্যন্ত দেখা যায় এত বড়। এতগুলো গুনাহের ফাইলের মোকাবেলায় কার নেকির পাল্লায় উঠানোর জন্য ছোট্ট একটা চিরকুট, ছোট্ট একটা কাগজের টুকরা যখন বের করা হয়েছে, আল্লাহর বান্দা বলে আল্লাহ মাকা দিঘিল বিতাকাতু মাকা দিঘি সিজিল্লাত, আয় আল্লাহ তাআলা এতগুলো বড় বড় গুনাহের ফাইল আর ছোট্ট এক টুকরা কাগজের টুকরা, কি এটার মধ্যে মোকাবেলা হবে? আল্লাহর ফেরেশতারা আল্লাহকে বলেন আল্লাহ আপনার বান্দার তো বিশ্বাস হয় না। আল্লাহ বলেন রে বান্দা তোমার চিন্তা করতে হবে না, তোমার টেনশন করতে হবে না। উহুদুর ওয়াজলাক, যেখানে আমার ওযুল হয় সেখানে যাও আর সেখানে দাঁড়ায় থাকো, দেখো কি থেকে কি হতে যায়, তুমি একটু গভীরভাবে পর্যবেক্ষণ করো। আল্লাহ রাসূল বলেন এমনিতেই ওই কাগজের টুকরা তার নেকির পাল্লায় রাখা হবে। হাদিস শরীফের মধ্যে আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুহূর্তে নেকির কাগজ যখন তার নেকির পাল্লায় রাখা হবে, এমনিতেই নেকির পাল্লা 99টি গুনাহের বড় বড় ফাইলের পাল্লার চাইতে অনেক অনেক গুণ ভারী হয়ে যাবে। আশ্চর্য কথা, এতগুলো গুনাহের ফাইল তো বিশাল আকৃতির, আর তার নেকির পাল্লাটা ভারী হয়ে গেল। কি এমন আমলের কথা এখানে লেখা ছিল? বলে একটা মাত্র আমল ছিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই এক আমলের কারণে তার নেকির পাল্লা ওজনদার হয়ে গেছে। এখন দেখেন তো, তাহলে আমরা বুঝতে পারলাম তার নেকির পাল্লায় আল্লাহ কি উঠাবেন? আমল নামা উঠাবেন।
তিন নম্বর ব্যাখ্যা। এখন বলছেন যার নেকির পাল্লা ভারী হবে সে হবে জান্নাতি, আর যার নেকির পাল্লা হবে হালকা পাতলা সে হবে জাহান্নামী। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বলছেন যার নেকির পাল্লা হালকা হবে পাতলা হবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ বলছেন তার ঠিকানা হবে হাবিয়া, জাহান্নাম। কি ঠিকানা হবে? জাহান্নামের এক নাম হলো হাবিয়া। কি নাম? হাবিয়া। তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম। হাবিয়া নামক জাহান্নাম হবে তার ঠিকানা। আল্লাহ বলছেন ওয়ামা আদরাকা মা হিয়া, আল্লাহ বলছেন তুমি কি জানো হাবিয়া কি? আল্লাহ বলছেন নারুন হামিয়া, উত্তপ্ত অগ্নি, প্রজ্বলিত অগ্নি, প্রজ্বলিত আগুন, উত্তপ্ত আগুন, হাবিয়া নামক জাহান্নাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে জাহান্নামের সামান্য চিত্র তুলে ধরেছেন। রাসূল বলছেন ইউতা জাহান্নাম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের দিন জাহান্নামকে মানুষের সামনে নিয়ে আসা হবে। কোন অবস্থায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কত কত হাজার হাজার লাগাম তার থাকবে জাহান্নামের, প্রত্যেক লাগামে হাজার 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 ফেরেশতারা থাকবেন। সুবহানাল্লাহ। টেনে টেনে মানুষের সামনে নিয়ে আসবেন, জাহান্নামকে রাখা হবে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জাহান্নামের উপরে সিরাত, পুল পুল সিরাত আল্লাহ তাআলা এখানে প্রতিষ্ঠিত করবেন। এর উপর দিয়ে মানুষ পার হবে। কেউ তো বিজলির মতো পার হবে, কেউ তো জাহান্নামের অতল গহ্বরে নিমজ্জিত হবে। আল্লাহ রাসূল বলছেন দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের দহন শক্তি, জাহান্নামের আগুনের জ্বালানোর শক্তি 100 গুণ বেশি। কত গুণ বেশি? 100 গুণ বেশি। কি পরিমাণ জ্বালাবে এইবার চিন্তা করেন। আমরা মোটামুটি ধাগে সূরাতুল কারিয়া সম্পর্কে একটু ধারণা নিতে পারলাম। প্রথম আয়াতগুলোতে আল্লাহ কিয়ামত সংঘটিত হবে সেই চিত্র আর বাস্তবতা তুলে ধরেছেন। এরপরে আল্লাহ তাআলা কিয়ামত দিবসে আমলনামা ওজন এবং বিচারের সামান্য চিত্র তুলে ধরেছেন। দুটোটার প্রতি আমাদের বিশ্বাস আছে না নাই? সুতরাং কিয়ামতের জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার, এবং কিয়ামত দিবসে ওজন বেশি হয় এমন আমলের প্রতি সবচেয়ে বেশি খেয়াল রাখা দরকার। আমলের কোয়ালিটি হওয়া দরকার, কোয়ান্টিটি উদ্দেশ্য নয়। কোয়ালিটি সম্পন্ন আমল করা দরকার, গণনায় বেশি হওয়ার দরকার নাই। যাই করেন সুন্দর কইরা করেন, ইখলাসের সাথে, ইনশাআল্লাহ। অনেক সময় দেখবেন অনেক আমল কোয়ালিটি ভালো, ওজন বেশি হয়ে যাবে। আল্লাহ পরবর্তীকারে আলম কোয়ালিটি সম্পন্ন আমল করার তৌফিক আমাদেরকে